উপস্থিত হয়েছি ওয়াজখালী T14 ক্রিকেট টুর্নামেন্টের বিগ ফাইনাল ম্যাচে। তো সময় স্বল্পতার কারণে আমরা বক্তব্য বা আমাদের কার্যক্রম আরও দীর্ঘায়িত করব না। আমরা সরাসরি আমাদের আজকের অতিথি যিনি আমাদের ম্যাচটা উদ্বোধন করবেন, নজরুল চাচা, ওনার কাছ থেকে ওনার মূল্যবান মতামত শুনে আমরা খেলা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজখালী T14 ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত আজকের ফাইনাল খেলায় মঞ্চে উপবিষ্ট আমার ওয়াজখালী গ্রামের মান্যগণ্য ব্যক্তিগণ এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের দুইটা ফাইনাল খেলার টিম যাত্রী এবং দিরাই, এদের জন্য শুভকামনা। এবং আমি আজকে দুইটা টিমের জন্য শুভকামনা করতেছি যে এত এক মাস পর তারা অক্লান্ত পরিশ্রমের পরে সুন্দরভাবে এই পর্যন্ত আইতে পারছে এবং আজকের যে আমাদের ওয়াজখালী যে ক্রিকেট টুর্নামেন্ট যারা আয়োজন করছে তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমাদের এলাকার মুরব্বীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যে আমরা চাই যে আমরা যে দুইটা টিম ফাইনালে অংশগ্রহণ করবে তারা যেন সুন্দর খেলা দেয়, উপহার দেয় আমাদের। আমরা খেলা দেখতে আইছি এবং অনেক দর্শকও আসবে, হয়তো একটু রোদের কারণে আইতে পারতেছে না। আরও চাই যে সুন্দর আম্পায়ার যারা আছে অবশ্যই তারা নিরপেক্ষভাবে আম্পায়ার দায়িত্ব পালন করবেন। আর যদি কোনো রকমের কোনো জায়জামেলা আসে তো আম্পায়ারের সিদ্ধান্তই নেবেন। আপনারা প্লেয়াররা যারা যাতে কোনো রকমের কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করতে না পারেন। এবং ওই যে আলো স্বল্পতা বা কীতে একটা সমস্যা যদি অনেক খেলার মাধ্যমে দেখা দেয় তো খেলাটা কিন্তু আজকেই শেষ হয়ে যাব, কোনো রকমের কোনো লেট হইতো না। আলো স্বল্পতা যদি না হয় তারপরে খেলাটা শেষ হয়ে যাব। তো আমরা এই কথাটা আগে হয়ে রাখলাম যাতে কোনো রকমের কোনো ঝামেলা কোনো প্লেয়ারে যাতে না করে আলো নিয়ে বা কোনো কিতা নিয়ে। তো ভাই আমরা আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট জনাব নুরুল ইসলাম নুরুল ভাই এবং বিশেষ অতিথি জনাব কামরুল হাসান রাজু ভাই, তারার দলীয় প্রোগ্রামের কারণে এখন পর্যন্ত আইতে পারছেন না, কত পুরস্কার বিতরণের আগে আইবা। তো এদের জন্য শুভকামনা করে, দুইটা টিমের জন্য শুভকামনা করে আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত করার জন্য অনুরোধ জানাচ্ছি দুইটা টিমকে। দুইজন ক্যাপ্টেন খালি থাকি বা টস ভালো নেই এটা বুঝলাম না, সবের লঙ্গে হাত মিলানি আর পরে বুক মিলানি। আব্দুল্লাহ ভাই এটা আমি বুঝলাম না। ক্যাপ্টেন আছে সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি টিভি স্পোর্টসের পর্দায়। আমি রফিকুল ইসলাম রফি। মেগা ফাইনাল ইতিমধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুটি দল মাঠে অবস্থান করেছেন এবং কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে দুটি দলকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি টসে চলে যাব। আজকে যে দুটি দল বিগ ফাইনাল ম্যাচে, মেগা ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছে তারা হচ্ছেন টিম যাত্রী। আমাদের ডান দিকে রয়েছেন, বাম দিকে রয়েছেন আবদুল্লাহ এবং আমরা শাহান ভাই টসে আইন। ইতিমধ্যে ডিএসসি দিরের পক্ষ থেকে টস অনুষ্ঠিত করবেন শাহান। আমরা দেখতে পাচ্ছি তারা এখানে রয়েছেন এবং আজকে ভাই
পিএসসি দিরাই শাহান ভাই রয়েছেন। ইতিমধ্যে আমরা সরাসরি টসে চলে যাবো। আমরা সুনামগঞ্জ জেলার আম্পায়ার ফয়সল ইতিমধ্যে কিন্তু সরাসরি টস অনুষ্ঠিত করবেন। ব্রিজ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টসে জয়লাভ করেছেন টিম যাত্রী। ইতিমধ্যে আমরা আব্দুল্লাহ ভাইকে চলে যাব। টসে জয়লাভ করে সিদ্ধান্তটা কী নেবেন? আমরা প্রথমে ব্যাটিং নিব। গত টুর্নামেন্টে কিন্তু আপনার চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রথম আসরে, এই আসরে কিন্তু ফাইনালে দ্বিতীয় আসরে আসে চ্যাম্পিয়ন হতে পারবেন কিনা সেই প্রত্যাশায় রেখে মাঠে প্রবেশ করবেন? ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যেই খেলবো। আর আমরা যথেষ্ট ভালো একটা টিম ইউনিটটা খুব ভালো। আমরা চেষ্টা করবো খুব ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। স্কোরটা আজকে কত হতে পারে টার্গেট আশা? আমরা 200 আপ একটা টার্গেটে আশা করি ইনশাআল্লাহ। 200 আপ করলে আশাবাদী জয়লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা টসে জয়লাভ করলে কি সিদ্ধান্ত নিতেন? আসসালামু আলাইকুম। আসলে আমিও টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতাম। ফাইনাল ম্যাচ, প্রথম ব্যাটিংটা আমি মনে করি একটু ভালো ছিল, বাট টস তো আমার হাতে নেই, ফিল্ডিংটা এখন ভালো করে করতে হবে। প্রতিপক্ষ দলকে আসলে কত রানের ভিতরে টার্গেটে আটকাতে পারেন এবং আটকিয়ে জয়লাভ করতে পারেন সেই আশা? আসলে ফাইনাল ম্যাচ যে কোনো স্কোরই টাফ স্কোর, আমরা যতটুকু কম তাদেরকে আটকাতে পারি 120 to 140 ভিতরে যে আমরা আটকাতে পারি। আসলে আমরা যে ব্যাটিং লাইন আপ একটু স্ট্রং করেছি, সেই চেষ্টা করতে পারবো আশা করি। প্রথম আসরে কিন্তু সেমিফাইনালে ছিটকে গিয়েছিলেন এই টুর্নামেন্ট থেকে, দ্বিতীয় আসরে ফাইনালে পৌঁছে গিয়েছেন। আজকে কি সেই জয়ের ধারাবাহিকতা রাখতে পারবেন, চ্যাম্পিয়ন হতে পারবেন? আসলে গত বছরে আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম, অত্যন্ত ভালো লেগেছে বিদায় এই বছর আমরা আবারও অংশগ্রহণ করেছি। সাথে আমাদের এলাকার আরও 3টা টিম অংশগ্রহণ করেছিল। অত্যন্ত ভালো একটি টুর্নামেন্ট, আয়োজক কমিটি অত্যন্ত ভালো, আর আসলে ফাইনাল খেলতে পারে ভালো লেগেছে। আমরা আশা করি এবার একটা শিরোপা নিয়ে দিরাই ফিরতে পারবো। অসংখ্য ধন্যবাদ উভয় টিমের জন্য শুভকামনা রইল। আজকে উভয় দল জয়ের লক্ষ্যে মেগা ফাইনাল, সেই ফাইনালের চ্যাম্পিয়ন লক্ষ্যে কিন্তু আজকে মাঠে নামবে দুটি দল। আমরা দেখতে পাচ্ছি দুটি দল ইতিমধ্যে মাঠে অবস্থান করে ইতিমধ্যে টসে জয়লাভ করে টিম যাত্রী আব্দুল্লাহ তিনি কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং দিরাই ডিএসসি তারা ইতিমধ্যে ফিল্ডিংয়ে নামবে। এবং যে যেখান থেকে দেখছেন আপনারা দর্শক, দয়া করে সবাই আজকে খেলাটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মেগা ফাইনাল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওটা ওইখানে যাবো, তোমরা যাও, বেটা লয়ে যাও, বাইরে লয়ে যাও।
হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমরা ইতিমধ্যে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। অসংখ্য ধন্যবাদ রয়েছে আমাদের সাথে। বাবু ভাইয়া ধন্যবাদ, দোয়া রইল বলেছেন। নিষেধাজ্ঞ জামালউদ্দিন ভাই ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। মুশাল মিয়া চৌধুরী আমার সাথে যুক্ত হচ্ছেন, ধন্যবাদ। এমডি মুস্তাক আহমেদ, নিহাজ আহমেদ রুমন, বেস্ট অফ লাক দিরে ডিএসসি। রাজু, বেস্ট অফ লাক দিরে ডিএসসি। ধন্যবাদ সবাইকে, আপনারাও শেয়ার করে দেবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথম উইকেটে রাবেল এবং রাবেল একটা জিসান, রাবেল এবং জিসান ইতিমধ্যে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন। স্ট্রাইকে রয়েছেন রাবেল এবং নন স্ট্রাইকে রয়েছেন জিসান। এই মুহূর্তে টিম যাত্রী এসে আমরা তাহমিদ ভাইকে দেখতে পাচ্ছি, যিনি সিলেট সহ বিভিন্ন বিভাগে ভালো মানের ক্রিকেট খেলেন। ওপেনিং বোলিংয়ে রয়েছেন সালমান, ব্যাট হাতে রয়েছেন রাবেল। এই মুহূর্তে অজখালি T14 ক্রিকেট টুর্নামেন্টের বিগ ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল ম্যাচ কিন্তু শুরু হতে যাচ্ছে। টিম যাত্রী প্লেয়ার লিস্ট দেও মানিক মিয়া, বেস্ট অফ লাক, ধন্যবাদ। টিম যাত্রীর অনেকেই রয়েছেন। সুমন, সালমান ওপেনিং বোলার, ব্যাট হাতে রাবেল। দেখা যাক, প্রথম বল ডেলিভারি এবং শট করেছিলেন, সেখানে রয়েছেন, ভালো ফিল্ডিং দিয়েছেন, একটি রান। সুমন ভাই ওয়ান ব্যাটিং না কিটা দেখিনু রেডি হয়ে বই রইলে সালমান ভাই আবারও ওয়ান্ডারফুল ডেলিভারি ছিল, কিন্তু এই জায়গায় একটি রান। প্রিয় ভাই যারা রয়েছেন স্কোরের কথা বলছেন, স্কোর কিন্তু আমরা গতকালকে রাত্রে পোস্ট করেছিলাম, একটু দেখে নেবেন। কারণ এই মুহূর্তে আমার কাছে স্কোরটা এখন আসেনি, আসলে আমরা জানিয়ে দেব আপনাদেরকে। সালমান, ও দারুণ ডেলিভারি, দারুণ, হোয়াট এ ডেলিভারি সালমান। সবাই শেয়ার করে দিবেন বিগ ফাইনাল ম্যাচ দিরাই ডিএসসি। এই মুহূর্তে ফিল্ডিংয়ে টসে হেরে ব্যাট হাতে টিম যাত্রী। রাবেল রয়েছেন স্ট্রাইকে, রাবেল দারুণ একটি বল, দেখা যাক, সেখানে একটি রান হালকা করে কিন্তু বাড়িয়ে দিয়েছেন এবং একটি রান কিন্তু সংগ্রহ করেছেন, সিঙ্গেল। আবার সালমান, ও দারুণ ডেলিভারি, ওয়ান্ডারফুল। এই মুহূর্তে ভালো ডেলিভারি দিয়েছেন সালমান। ও দারুণ হালকা করে লাগিয়ে দিয়েছেন। এখানে রয়েছেন আরিফ, দারুণ একটি থ্রোইং করেছিলেন এবং তার সাথে সাথে ওভার। এক ওভার শেষে বিনা উইকেটে 4টি রান। রায়হান সজীব নাই, মানিক মিয়া।
দ্বিতীয় ওভারে দেখতে পাচ্ছি সালমান, এই রায়হান ব্যাট হাতে রয়েছে জিসান। ও জিসান শট করেছিলেন এবং একটি রান ইতিমধ্যে কিন্তু জিসানের ব্যাট থেকে। বিগ ফাইনাল ম্যাচ শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন কে হবে আজকের সেই চ্যাম্পিয়ন। নাম ভাই আপনি হালকা খোল দিন না ওটি করে ভাই বল হাতে পরবর্তী ডেলিভারি দিচ্ছেন রায়হান এবং রাবেল হালকা করে কিন্তু হেলিকপ্টার শট দেওয়ার জন্য প্রস্তুত করেছিলেন, কিন্তু ব্যাটে বল ঠিক মতো কাট হয়নি। ব্যাট হাতে রাবেল ওপেনার, এই ব্যাটার বল হাতে রায়হান, পরবর্তী বল ডেলিভারি এবং ফায়ার বোলিং। ওয়ান্ডারফুল ডেলিভারি রায়হানের, দারুণ বোলিং করেছেন কিন্তু আছে ফায়াল হচ্ছে টিম যাত্রীর, তিনি ও রায়হান ফায়ার বোলিং, এই জায়গায় ফায়ার বোলিং। রোহেন ওভার শেষে তোর মোবাইলটা লইস, ওই আমার জব কালকের লিস্টে ছাড়ছিলাম না। ও দারুণ ডেলিভারি ছিল কিন্তু হোয়াইটের সেরা ওয়াহিদ ভালো কিপিং করেছেন এই জায়গায়। সালমান ইসলাম ঠিক আছে ভাই, ধন্যবাদ। অবশ্যই মাঠ আমরা আপনাদেরকে পুরোটা একটু দেখানোর চেষ্টা করব। ও তুলে মেরেছেন, দেখা যাক, এবং 4টি রান এই মুহূর্তে রাবেলের ব্যাট থেকে 4টি রান আমরা দেখতে পেয়েছি। Come on, number 1 coming, boys. ও তুলে মেরেছেন লং অফে এবং 4টি রান, পরপর 2টি বলে 2টি 4-এর মার আমরা দেখতে পেয়েছি রাবেলের ব্যাট থেকে। দারুণ শট করেছেন, পরপর 2টি বলে 2টি বাউন্ডারি হাঁকিয়েছেন রাবেল, দারুণ ব্যাটিং করেন কিন্তু। 14 2 ওভার শেষে বিনা উইকেটে 14 রান টিম জাতির স্কোর বোর্ডে। আবারও জিসান তুলে মারার চেষ্টা, কিন্তু সালমান ভালো ব্যাটিং করেছেন। আমির ভাই রায়হানের বাড়িটা কোন জায়গায়? উসমানীনগর। জহুর আলম ভাই ওনার বাড়ি হচ্ছে উসমানীনগর, সিলেট উসমানীনগর। ও দারুণ ফায়ার বোলিং, আগুন জোড়া বোলিং করছেন কিন্তু এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ রুহেল রনি ভাই আমাদের সাথে যুক্ত আছেন। রাফি কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার যারা সেমিফাইনাল, ফাইনাল এবং ম্যান অফ দ্য সিরিজ আমাদেরকে স্পন্সর করেছেন, তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন। রুহেল রনি ভাই রাফি কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারের স্বত্বাধিকারী। আজকে ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ যারা স্পন্সর করেছেন যেই প্রতিষ্ঠান থেকে, রাফি কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারের রুহেল রনি ভাই আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। ও তুলে মেরেছেন, দেখা যাক।
কোনো কিছু হয়নি, পয়লা দৌড়ি না একটি রান। সালমান ভাই স্লিপটা কাজে লাগাইবো রবি ভাই একটু ক্লোজ হই অত বড় দরকার নাই আতাউর রহমান ভাই মাঠে চলে আসেন খেলা দেখা উপভোগ করার জন্য, আপনাকে কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল আগেই। ও তুলে মেরেছেন ফ্ল্যাট শট এবং 4টি রান রাবেলের ব্যাট থেকে। ওয়ান্ডারফুল শট এবং 4টি রান। রাবেল ওপেনার এই ব্যাটার দারুণ একটি শট করেছেন। শাবাশ 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 আবারও পরবর্তী বল ডেলিভারি দিচ্ছেন সালমান, ব্যাট হাতে রয়েছেন ওপেনার ব্যাটার রাবেল। রাবেল হালকা করে লাগিয়ে দিয়েছেন এবং 4টি রান রাবেলের ব্যাট থেকে। এটা একটা ফিলার আছিল, এটা দরকার দিমবা পজিশন বুঝছে আরিফ ভাই, ইতিমধ্যে ওভার হয়ে গেল। ইমু 24 রান, ইমু 24 23। তিন ওভার শেষে 23 রান দলীয় সংগ্রহ বিনা উইকেটে। বলার নাম কিতা সালমান ভাই? তামিদ ভাই বলার কেটা? মাফি। বিলিংটা দিয়ে ফাহিম আহমেদ রান আছে ভাই, রান আছে যে 23 রান। নতুন বোলার পাওয়ার প্লে শেষ ওভারে ফাহিম মাফি দারুণ বোলিং করেছেন মাফি। এই জায়গা দেখা যাক, রান আউট হওয়ার সম্ভাবনা, আউট কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল স্টামে লাগলেই। ভাই ভাই রায়হান তুই নাম ভাই আপনি উঠুন ভাই আপনি উঠুন হাজার পাটর টপ ভাই আরিফলা ভাই ভাই রায়হান তুই ক্লোজ ভাই আপনি সাইড দেন আপনি সাইড দেন রায়হান ক্লোজ ভাই ভাই বলুন রায়হান ক্লোজ ভাই 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 মাফি বল হাতে, পাওয়ার প্লে শেষ ওভার ডেলিভারি। এই মুহূর্তে পরবর্তী বল ডেলিভারি দিচ্ছেন, বল হাতে ব্যাট হাতে রয়েছেন রাবেল ওপেনার এই ব্যাটার। ও তুলে মারার চেষ্টা, কিন্তু হোয়াইটের ইশারা, অতিরিক্ত রান একটি যোগ হলো। বল দা স্কোরের দিকে। শাবাশ 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 ওয়ান্ডারফুল ফিল্ডিং দিয়েছেন, ওয়ান্ডারফুল ফিল্ডিং দিয়েছেন এই জায়গায়। এই লেগ সাইডে করতাম না এটা মজা আসছিলাম ও দারুণ, আউট হওয়ার সম্ভাবনা দেখতে। ওকে ভাই বাউন্ডারিটা সেট দে আউট আসলো 2টি রান। আউট আসলো তুই আসে দাও ইমু স্কোর। ও ওয়ান্ডারফুল শট, সরাসরি স্টেজ বরাবর শট করেছেন। এখানে রায়হান রয়েছেন এবং একটি রান। ভালো ফিল্ডিং দিয়েছেন রায়হান এখানে। মাফি সামনে কোনো বল করতাম না, সামনে কোনো বল করতাম না। বল হাতে মাফি, ব্যাট হাতে রয়েছেন রাবেল। রাবেল তুলে মেরেছেন, দেখা যাক কোনো ফিল্ডার নেই সেখানে। শাবাশ 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 ব্যাকআপ 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 ভাই ব্যাকআপ বল সালমান ভাই তুই কেন 2টি রান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বোলিং ভাই বোলিং শাবাশ বল
মতিউর জিসান মাত্র ব্যাটিংও এখনো বেশি রান করছে না, 5-7 হইব। দারুণ ডেলিভারি ছিল এইটা, ইতিমধ্যে ওভার হয়ে গেল। পাওয়ার প্লে শেষ ওভারে 31 রান। হালকা কমাইন কমাইন প্লেয়ার মুখ দেখা যায় না বাদে। বাই 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 অনেক খেলা লাগে অনেক খেলা লাগে এখনো কোনো উইকেট পড়েনি ভাই। ভাই আপনি ঠিক আছেন ভাই আপনি বাকি একটা বলা হয় সিঙ্গেল নেব 1 2 3 আরেকটা হয় সালমান ভাই আপনি ক্লোজ দেন দেখতে পাচ্ছি দর্শক কিন্তু মাঠের গ্যালারিতে বিভিন্ন জায়গায় বসে আছেন খেলাটি উপভোগ করার জন্য। আরো ক্লোজ হই এই হচ্ছে মাঠের চারিপাশ। সালমান ভাই আরো একটু ক্লোজ হই নতুন তুমি ভাই কেনা ভাই বাই বাই আবারও রায়হান দারুণ শট করেছেন এই জায়গা জিসানের ব্যাট থেকে এবং ছক্কা। ওয়াটের শট এবং জিসান দারুণ একটি ছক্কা মেরেছেন এই মুহূর্তে। জিসানের একেবারে সরাসরি স্টেজ বরাবর চমৎকার একটি শট। ভাই ভাই সামনে করতে পারবেন ভাই ভাই সামনে করো ও আবার ফায়ার বোলিং ছিল এবং বাই 4 4টি রান। ঠিক আছে অসুবিধা না কর তুই কোনটা করান এখানে দেখা তোমারও কিনে খাতো বাজে বুঝার রে ওকে কোনটা করান সবাই রান হালকা ক্লোজ থাকি দাও ভাই বেলা গিয়ে এমনি হইছে জুম করো, ঠিক আছে। একজন ক্রিকেটার তিনি বলেছিলেন যে জুম আউট করার জন্য, যারা আমরা যখন আউটটা করেছি। ঠিক আছে, আপনাদের কথা আবারও জুম হালকা একটু জুম করে নিয়েছি। রায়হান বালা বোলিং ভেরি গুড কামব্যাক আল মামুন রাজা আসলে একজন ক্রিকেটার এসে এই জায়গায় ফিল্ডার বলেছেন একটু জুম আউট করার জন্য, কারণ আউট করেছিলাম। ঠিক আছে, এখন জুম করেছি। ধন্যবাদ সুলতান আহমেদ চাচা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তিনি আজকে এই বিগ ফাইনাল ম্যাচটি মাঠে এসে সরাসরি উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ। এবং জহির ভাই রয়েছেন সাথে, বল হাতে রয়েছেন রায়হান। হোয়াইটের ইশারা, অতিরিক্ত রান। আজকে আম্পায়ার রয়েছেন আমাদের, দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের আম্পায়ার, জেলার আম্পায়ার তিনি হচ্ছেন শুভময় বড়াল এবং রয়েছেন ফয়সাল। ফাইজুল ভালো আছে আলহামদুলিল্লাহ। ওই ভাই মাহদি হাসান তাহমিদ ভাই, ও হোয়াট এ শট, এক্সিলেন্ট সিক্স, এক্সিলেন্ট এক্সিলেন্ট ক্রিকেট কোনো অসুবিধা না করিয়া যা এক্সিলেন্ট সিক্স। এই মুহূর্তে রাবেলের ব্যাট থেকে তুলে মেরেছেন রাবেল এবং 6টি রান রাবেলের ব্যাট থেকে। অসাধারণ শট। আবারও হালকা করে লাগিয়ে দিয়েছেন। এইখানে রয়েছেন তাহমিদ, ভালো ফিল্ডিং করেছেন এই জায়গা তাহমিদ। ইতিমধ্যে কিন্তু 50 রান পূর্ণ হয়ে গেল। আমরা বললাম না ও সাতপুর ক্যাচ ফিল্ডিং মিস্তিয়া হুমায়ুন রাজ ঠিকই বলেছে, সবাই যে জায়গা থেকে যদি আমরা শেয়ার করে দিই তাহলে কিন্তু। এবং আউট এবং প্রথম উইকেটের পতন। এই মুহূর্তে দারুণ একটি ক্যাচ নিয়েছেন, একেবারে সরাসরি বাউন্ডারি। 50-50
জিসান ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন, প্রথম উইকেটের পতন টিম যাত্রীর। ইতিমধ্যে নতুন ব্যাটার হিসেবে খালেদ আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন খালেদ। বাবু দেয় এমবি আছে মোবাইল আছে যাদর এমনি খেলো দিয়ে একটা ফুটো দিয়ে আসা নাইবে আর খোঁজবেলা হলে তো আর আমার স্কট সার আছে স্যার মোবাইল দিয়ে স্কটটা ছবি তুললা আমার কাছে লই আমিটা স্কটটা খোয়াইতাম। এই মুহূর্তে প্রথম উইকেটের প্রথম পঞ্চাশ। ইমো স্কোর ইমো 50 রান নি 5 ওভারে 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 50 রান 1 উইকেটের বিনিময়ে। মাহদি আহমেদ, এটা হচ্ছে মাহদি মাহমুদ, এটা হচ্ছে সুনামগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ড ওয়াজখালী গ্রামে মাঠ পড়েছে এটি। ভালো ফিল্ডিং দিয়েছেন এই জায়গায় রায়হান। এই মুহূর্তে খালেদ আমরা দেখতে পেয়েছি ওয়ান ডাউন ব্যাটিং হিসেবে মাঠে প্রবেশ করেছেন খালেদ। মাফি খালেদ শর্ট বল ছিল, তুলে মারার চেষ্টা করেছিলেন কিন্তু কানায় লেগে কোন রান হলো না, সরাসরি কিপারের হাতে। দারুণ একটি বল ছিল, বল হাতে আবার পরবর্তী বল ডেলিভারি মাফি ও কিপারের হাতে লেগে এবং 4টি রান। তাহমিদ ভালো ফিল্ডিং করেছিলেন অল্পের জন্য, কিন্তু এই জায়গায় বাই 4 হাতে লেগে কিন্তু 4টি রান এই মুহূর্তে সংগ্রহ করেছে স্কোরবোর্ডে, টিম যাত্রীর স্কোরবোর্ডে। সো রানিং মাহদি হাসান মাহমুদ, ধন্যবাদ, শেয়ার করে দিবেন খেলাটি। বিগ ফাইনাল ম্যাচ। ও দারুণ বোলিং, ফায়ার বোলিং ছিল, হোয়াইটের সেরা অতিরিক্ত রান। ব্যাট হাতে খালেদ তুলে মেরেছেন লং অন দিয়ে এবং ছক্কা, বিগ 6। এই মুহূর্তে খালেদের ব্যাট থেকে দারুণ একটা শট আমরা দেখতে পেয়েছি। খালেদ চমৎকার একটি শট, বাহাতেই অন ব্যাটার দারুণ ব্যাট করেছেন। আবারও তুলে মারার চেষ্টা, বিশাল 6 এস এস সিরাজ মামা জকিগঞ্জ উপজেলা থেকে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন মামা, কমেন্টে জানাবেন। ও খালেদ বিশাল একটি ছক্কা, বল চলে গেল সীমানার বাহিরে। হোয়াট এ শট খালেদ, পরপর দুটি একটি
গ্যাপ দিয়ে দুটি 6 আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে খালেদের বের থেকে ফ্রি হিট, দেখা যাক ফ্রি হিটটা কাজে লাগাতে পারেন কিনা খালেদ। ও খালেদ ফ্রি হিটটা কাজে লাগাতে পারেননি, একটি রান। নট আউট। ইমো স্কোর। এবার শেষে 1 উইকেটের বিনিময়ে 70 রান দলীয় সংগ্রহ। আমরা টিমদের তালিকাটা বলে দিচ্ছি। টিম যাত্রীর স্কোয়াড হচ্ছে আবদুল্লাহ ক্যাপ্টেন, পায়েল রয়েছেন, ময়ূক রয়েছেন, সুমন, পাবেল, দুঃখিত রাবেল, চায়না রাহি, নূর আলম, বাম্পার নাহিদ, রনি, খালেদ, জহির বাচ্চা, জিসান এবং ডিএসসি দিলের 70। ডিএসসি দিলের হচ্ছেন শাহান, দলীয় ক্যাপ্টেন রফি, তারেক, আরিফ, ওয়াহিদ, আজহার, সালমান, নাইম, তাহমিদ, মাফি, রায়হান, শিহাব। এই হচ্ছে তাদের খেলোয়াড়দের তালিকা। বাবু বাবু আমরা ইতিমধ্যে আপনাদেরকে নামটি জানিয়ে দিয়েছি। ব্যাট হাতে খালেদ, বল হাতে সালমান। ডেলিভারি করেছিলেন, এই জায়গায় ভালো ডেলিভারি ছিল, ওয়ান্ডারফুল ডেলিভারি। ও এমন বোলিং ছিল রে, আর একবারে ফায়ার বোলিং। ভালো আছে সিরাজ মামা, আপনি কেমন আছেন? ও একটি রান। বাই ব্যাট হাতে রাবেল, বল হাতে সালমান। ও দারুণ ফায়ার বোলিং করেছেন সালমান, হট বোলিং। হোয়াট এ 6, দারুণ একটি শট করেছেন এই মুহূর্তে রাবেল। আবারও জোরালো শট এবং 4টি রান। রাবেল 2 বলে 10 রান, চমৎকার শট করেছেন দুটি। ইতিমধ্যে 7 ওভার শেষে দলীয় সংগ্রহ উইকেটের বিনিময়ে 81 রান। নতুন প্লেয়ার উঠছে না ফিল্ডার চেঞ্জ
মাহদি মাহমুদ ডিবি স্পোর্টস চ্যানেলটি হচ্ছে এই যে জায়গা থেকে খেলা হচ্ছে ডিবি স্পোর্টস, এটি হচ্ছে ওয়াজখালী সুনামগঞ্জ পৌরসভা 9 নং ওয়ার্ডের। এমডি আলম মিয়া কয় তুমি মাঠো আইসো নি খেলা দেখা আইসো নি মাঠো আইও খেলা দেখা মুখে তো আসার খাইলাম সকাল থেকে ভাত খাইছি না এই খেলার কাজ করতে গিয়া বুঝছো নি। ব্যাট হাতে খালেদ বল হাতে তুলে মেরেছেন আরিফের বল। ইয়াসিন হোসেন জীবন ভাই তুমি হয় আছো একটু জানাই আমরা কমেন্টের মাধ্যমে। আর দারুণ ইমো স্কোর কত ইমো স্কোর আর জিসানো কত করছে ফন্ডো বলে 18 জীবন ভাই। ও শর্ট বল ছিল কিন্তু ব্যাটটি লাগাতে পারেননি। রাবেল চেষ্টা করেছিলেন, ব্যাট চালিয়েছিলেন। নুরুস্তর আসু অবশ্যই আসবেন। গত ফাইনালেও কিন্তু আপনি সাক্ষী ছিলেন, আজকেও ফাইনালে চলে আসুন। এবং বিগ চক্কা ওয়ান্ডারফুল দারুণ একটি শট করেছেন রাবেল। এই মুহূর্তে রাবেলের ব্যাট থেকে অফ সাইডে চমৎকার একটি শট ছিল এবং চক্কা। আরিয়ান পারভেজ আসুন জিয়াদ আহমেদ নাইম ভাই আসুন, বাম্পার নাহিদও আসুন, নাইম ভাই আসুন। ইতিমধ্যে আউট, ইতিমধ্যে এই মুহূর্তে রাবেল আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন। রাবেল রান কত ইমু 44 রান করে সাজঘরে ফিরে যাচ্ছেন রাবেল। এই মুহূর্তে বাম্পার নাহিদ মাঠে প্রবেশ করছেন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাম্পার নাহিদ। জাগতি মালিক হচ্ছে বরফরার আব্দুল্লাহ ভাই। আরিফ দারুণ ডেলিভারি করেছেন এই জায়গায়। বাম্পার নাহিদ ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। বাম্পার নাহিদ যাকে বলা হয়।
শেয়ার করে দিবেন যারা যা যুক্ত আছেন। বিগ ফাইনাল ম্যাচ। ও তুলে মেরেছেন বাম্পার নাহিদ এবং ছক্কা। বাম্পার নাহিদের ব্যাট থেকে ওভারের শেষ বলে দারুণ একটি সিক্স। হাফিজুর রহমান রাবেল সোশ্যালাইজেশন করে আউট হয়ে গেছেন। সাতানব্বই। জীবন ভাই টিম যাত্রী ছিল, আপনারা তো একদিনও দেখলাম না। অসংখ্য ধন্যবাদ হুমায়ুন রাজকে। খালেদ শট করেছিলেন, এই জায়গায় ফিল্ডার রয়েছেন, ভালো ফিল্ডিং করেছেন এই জায়গায়। পেট হাতে বাম্পার নাহিদ, বল হাতে রায়হান। ও এবং আউট হয়ে গেলেন বাম্পার নাহিদ, নিজেই কিন্তু নিজের পা লাগেই কিন্তু আউট হয়ে গেলেন এই মুহূর্তে বাম্পার নাহিদ। এই মুহূর্তে বাম্পার নাহিদ উইকেটের পতন হয়ে গেল 3টি। বাম্পার নাহিদ কিন্তু আউট হয়ে সাজ করে ফিরে গেলেন এই মুহূর্তে। তিনটি উইকেটের পতন হয়ে গেল টিম যাত্রী। রাহি কিটা অবস্থা বুঝলাম না। আমরা দেখতে পাচ্ছি নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেছেন একজন ভালো একজন ব্যাটসম্যান। ধন্যবাদ ইয়াসিন হোসেন জীবন ভাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের যুক্ত হওয়ার জন্য। নতুন ব্যাটসম্যান হিসেবে আমরা দেখতে পাচ্ছি পায়েল মাঠে প্রবেশ করেছেন। জাভেদ আহমেদ রয়েছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ। জাভেদ কিন্তু অবস্থা ভালো আসনি, তোমার ফাও পুরাপুরি ঠিক হয়েছে নি? ও মাই গড, ওয়ান্ডারফুল! 2 বলে 2টা উইকেট নিয়েছেন রায়হান। পায়েলও কিন্তু 0 রানে সাজ করে ফিরে যাচ্ছেন। টিম যাত্রী পরপর 2টি উইকেট হারিয়ে এই মুহূর্তে বিপর্যয়ে পড়ে গিয়েছে। 2টি উইকেট নিয়েছেন রায়হান, দারুণ 2টি উইকেটে বাম্পার নাহিদ এবং পায়েল দুজনেই কিন্তু ভালো মানের ব্যাটসম্যান, তাদেরকে কিন্তু আউট করেছেন এই মুহূর্তে ময়ূক।
ডান্ডাত মারি দে দাদাই দিলেইবা এই মুহূর্তে ময়ূক দাদার মন বড় আছে অসুবিধা নাই দাদাই দিলেইবা 6 নং ব্যাটিংয়ে আমরা দেখতে পাচ্ছি এবং রায়হান হ্যাট্রিক চান্স দেখা যাক। সাইমুল আলম এবং শেখ তাহসিন আহমেদ, রানটা কিন্তু স্কোরটা দেওয়া রয়েছে ভাই, দেখতে পারেন আপনার স্কোর বোর্ড কিন্তু দেওয়া রয়েছে। রায়হান হ্যাট্রিক চান্স দেখা যাক, ব্যাট হাতে নতুন ব্যাটসম্যান ময়ূক। ও ফায়ার বোলিং করেছেন এই জায়গায়, ফায়ার দারুণ বল ডেলিভারি দিচ্ছেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। আহমেদ ইমো স্কোর 100 নি ক্লিন টাচ তাকি যেতাম ভাই ক্লিন টাচ হইছে ইতিমধ্যে 100 পূর্ণ হয়ে গেল। T14 14 ওভারে খেলা বাগনা মন্ডল, 14 ওভারে খেলা। ক্লিন টাচ অন্যদিকে ঠিক আছে যেন রাখতি বেশি বড় করিস না ব্যাট হাতে খালেদ, বল হাতে রায়হান, ওভার হ্যাট্রিক করতে পারেন কিনা দেখা যাক। ও খালেদ লং অনে তুলে মেরেছেন এবং বিগ ছক্কা, বিগ সিক্স, একেবারে সময় নিয়ে কিন্তু শটটি করেছেন খালেদ এবং ইতিমধ্যে ওভার শেষ। নয় ওভার শেষ। আতিকুর রহমান টিম যাত্রী হচ্ছে বল ফেরার, 4টা উইকেট। আবার বল হাতে আরিফ, ব্যাট হাতে ময়ূক শট করেছিলেন, এই জায়গা ফিল্ডার রয়েছে, একটি রান ময়ূকের ব্যাট থেকে। আরিফ খালেদ তুলে মেরেছেন বিশাল একটি ছক্কা, বলটা হারিয়ে গিয়েছে এমন একটি ছক্কা খালেদের ব্যাট থেকে, দারুণ একটি শট। খালেদ ওয়ান্ডারফুল শট। হ্যাঁ পায়েল উইকেট আউট হয়ে গেছেন, আবারও তুলে মেরার চেষ্টা। আরো একটু অতিরিক্ত রান হলো
রাতে ময়ূক এবং 4টি রান। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই ছোটাই কিটা লাগে আমি ইচ্ছা বুঝি না। এবং আউট, এই মুহূর্তে আউট হয়ে গেলেন ময়ূক। ওপি স্কোর কত? 19। 10 রানিং। নতুন ব্যাটসম্যান রাহি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বল বেটা এবং হোয়াইটের ইশারা। একটা বল ডান্ডার মারি দিয়ে পড়ে গেলে ও দারুণ ডেলিভারি এবং আবার ব্যাট হাতে খালেদ, বল হাতে সালমান। 11 রানিং। ও সালমান শট করেছিলেন। শেয়ার করে দেবেন এবং নতুন হলে ডিবি স্পোর্টস চ্যানেলটি ফলো করবেন। যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন ডিবি স্পোর্টসের মাধ্যমে, ডিবি স্পোর্টস আপনাদের ভালোবাসায় কিন্তু দুটোটা দূরে এগিয়ে যাবে। আপনারা একটু সাপোর্ট করবেন, দয়া করে সহযোগিতা করবেন। সাব্বির আহমেদ এখন টার্গেট হয়নি, প্রথম ইনিংস চলছে। টিম যাত্রী তারা টসে জয়লাভ করে এই মুহূর্তে ব্যাটিং। রায়হান, রায়হান কো রায়হান। ও খালেদ তুলে মেরেছেন, বিগ সিক্স। বল একেবারে
হাওড়ে পাঠিয়েছেন খালেদ। খালেদ যে কোটি ছক্কা মেরেছেন, বিশাল বিশাল ছক্কা, ওয়াটার শট খালেদ, অসাধারণ শট খালেদের ব্যাট থেকে আমরা দেখতে পেয়েছি। খালেদ জ্বলে উঠেছেন দলের হয়ে, কিন্তু এই রান প্রয়োজন। আবার শট করেছেন, দেখা যাক এখানে রয়েছেন ফিল্ডার রয়েছেন সেখানে, একটি রান। দুজনেই বাহাতি ব্যাটসম্যান, ব্যাট হাতে রয়েছেন রাহি, নতুন ব্যাটার রাহি শট করেছেন, হালকা করে বাড়িয়ে দিয়েছেন এবং রাহির ব্যাট থেকে একটি রান। আবার খালেদ তুলে মেরেছেন এবং ছক্কা, ওয়ান্ডারফুল শট খালেদ। ইমো স্কোর। পঁয়ত্রিশ আমরা দেখতে পাচ্ছি বল হাতে খালেদ দারুণ। ব্যাট হাতে রয়েছেন রাহি, বল হাতে রায়হান, 12 রানিং, দারুণ ব্যাটিং করছেন কিন্তু খালেদ। দারুণ ডেলিভারি ছিল। খালেদ অন ফায়ার, ঠিকই বলেছেন। ব্যাট হাতে রাহি, বল হাতে, পরবর্তী বল ডেলিভারি দিচ্ছেন রায়হান, দেখা যাক। শট করেছিলেন, একটি রান। ব্যাট হাতে খালেদ, বল হাতে রায়হান, ভালো ব্যাটিং করছেন, ওয়ান ডাউন ব্যাটিংয়ে খালেদ, দেখা যাক। শট করেছেন সরাসরি স্টেজ বরাবর, এখন তারেক মিস ফিল্ডিং, ইতিমধ্যে কিন্তু 4টি রান খালেদের ব্যাট থেকে। খালেদের ব্যাট থেকে দারুণ একটি শট এবং 4টি রান আমরা দেখতে পেয়েছি। তারেক অন ফায়ার। আবার শট করেছিলেন, খাইরুল আহমেদ পরবর্তী ব্যাটিং রয়েছে, অনেকেই রয়েছে, যেমন সুমন রয়েছে, টনি রয়েছে, আবদুল্লাহ ভাই রয়েছেন এবং আউট। এই মুহূর্তে উইকেট কিপারের হাতে সরাসরি। রাহি ইতিমধ্যে আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন। ছয়টি উইকেটের পতন হয়ে গেল
দেখতে পাচ্ছি 7 নম্বর উইকেটে মাঠে প্রয়োগ করেছেন সুমন। রান একটা রয়েছে নি এক বল ও বল দুটোই তো ভাই আপনি মারলে যাই বড় ভাই বারো ব্যাট হাতে নতুন ব্যাটার। ও দারুণ শট করেছে, বল করেছেন। আর 2 ওভারে টার্গেট কত হতে পারে? 141 রান এই মুহূর্তে। 2 ওভারে রানের টার্গেট কত হবে বিগ ফাইনাল ম্যাচে? আপনি কমেন্টে জানাবেন। ব্যাট হাতে মাফি। ও ফায়ার বোলিং, ডাইরেক্ট ইয়ার্কার ল্যান্ডসে বল ছিল, ইয়ার্কার ল্যান্ডে বল ছিল। দারুণ বল করেছেন এই মুহূর্তে মাফি এবং খালেদ। মুহিত বলেছেন 160 রান হতে পারে, দেখা যাক। 165 বলেছেন শিবুল আহমেদ, দেখা যাক। ও আবারও ডট বল, পরপর 2টি ডট বল দিয়েছেন এই মুহূর্তে মাফি। দারুণ বোলিং করছেন। এবং খায়রুল আলম সোহাগ বলেছেন 175 রান হতে পারে, দেখা যাক কাল প্রেডিকশন মিলে যায়। রাহাতুল ইসলাম জনি, রাহাতে খালেদের রানটা আমরা জানিয়ে দেবো। ইমো খালেদের রান কত কত বলে? 25 বলে 46 রান খালেদ। ও ইতিমধ্যে ওয়াইটের ইশারা। রায়হান বলেছেন এম রহমান বলেছেন 155 রান। এবং 1টি রান খালেদের ব্যাট থেকে। রুহেল রনি ভাই বলেছেন 170 থেকে 75 হবে। শান্ত রয় বলেছেন 155 রান, দেখা যাক কার প্রেডিকশনটা মিলে যায়। ও দারুণ ডেলিভারি, দারুণ মাফি। এই জায়গায় কিন্তু ভালো বোলিং করেছেন, 13 রানিং, কিন্তু দারুণ বল করছেন মাফি এই জায়গায়। সাজ্জাদুল ইসলাম ইমন বলেছেন 165 রান। বল হাতে রয়েছেন মাফি, ভালো বল ডেলিভারি দিচ্ছেন। এবং ব্যাট হাতে রয়েছেন সুমন। সুমন তুলে মারার চেষ্টা এবং ওয়াইটের ইশারা, অতিরিক্ত রান। আলী বলেছেন 157 রান হবে, দিরাজ জয় পাবে মনে হয়। রান অত থেকে অত হলে কন্টেস্ট হবে। মারুফ বলেছেন ধন্যবাদ। ডিএসসি বাহিরের খেলোয়াড়, বাহিরের খেলোয়াড় আছে মাফি, রায়হান, তাহমিদ মোল্লা, নাইম। ও সুমন সরাসরি লং অন দিয়ে তুলে মেরেছেন এবং 6টি রান। ওভারের শেষ বল। ফুরা দেড়শো
150 50 শেষ ওভারে দেখা যাক কার প্রেডিকশন মিলে যায়। অনেকেই প্রেডিকশন দিয়েছিলেন। এই মুহূর্তে শেষ ওভার, বল হাতে রয়েছেন আরিফ এবং ব্যাট হাতে রয়েছেন খালেদ। ও দারুণ ডেলিভারি ছিল, দারুণ। হোয়াইট রেশার অতিরিক্ত রান। আমরা আজানের জন্য আর কোনো কথা বলবো না, বিরতি। ঠিক আছে ভাই মারিও না, ভাই মারিও না, ভাই মারিও না, মারিও না। ভাই আপনি বারোইন, বড় ভাই আপনি বারোইন। আজানের বিরতির পরে আমরা আবার চলে এসেছি এই মুহূর্তে আপনাদের সাথে। মিলে গেলে আপনাদের জন্য ডিবি স্পোর্টসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা থাকবে। মাসুম আহমেদ ভাই পায়েল আউট হয়ে গেছে অনেক আগেই। পায়েল 0 রানে আউট। আবারও হোয়াইটের ইশারা, অতিরিক্ত রান পরপর হ্যাটট্রিক করে নিয়েছেন হোয়াইটের। ও ভালো ডেলিভারি আরিফ। এই জায়গায় ভালো ডেলিভারি দিয়েছেন মোহাম্মদ হাসান। 165। দুই বল রয়েছে, দেখা যাক 2 বলে কয়টি রান সংগ্রহ করতে পারেন খালেদ এবং হোয়াইটের ইশারা। ঠিকই বলেছে ভাই, ডাবল হ্যাটট্রিকের উপরে। ভাই হোভেন থেকে বল 46 রান রাবেল রান করছে 46। আবারও খালেদ
এবং 1টি রান, 22 রান। 1 বলে 59। 59 রান, 1 বলে টার্গেট কত হতে পারে? সুমন ব্যাট হাতে, বল হাতে আরিফ, দেখা যাক। ও সুমন শট করেছিলেন এবং আজহার রয়েছেন সেখানে, আজহার এবং আউট। 61 রান টার্গেট। ইমু 61 না 61? টার্গেট কত? 61 টার্গেট, 61 টার্গেট, 61। ইতিমধ্যে 160 রান করেছে 7 ওভার 14 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে। টিম যাত্রী 61, 60 মিলছে না। আপনারা কইছেন এই টার্গেট, আমরা কইলাম যে টার্গেট কত হতে পারে। অনেকে কইছিলাম 65, 60 কেউ কইছেন না আগে, আমরা দেখলাম 60 কইছেন শান্ত রয়, একজনে কইছেন 60 টার্গেট হইব। আর আমরা দেখি 60 কেউ আসেনি, শান্ত রয়, শুধু শান্ত রয় এবং মনিরুল 60 রান কইছেন এবং মোহিত 60 রান কইছেন এবং পারভেজ কইছেন 60+। আমরা 3 জন পাইছি 60 রান, 61 টার্গেট কইছেন, এই 60 রান কইছেন কিন্তু 61 টার্গেট 61 কিন্তু কারো মিলে নাই। 60 পর্যন্ত আমরা পাইছি, তবে 61 টার্গেট এই বইটা কেউ কিন্তু কইতে পারছেন না। 60 কিন্তু অনেকেই কইছেন, 65, 63 কইছেন, কিন্তু 61 টার্গেট এই বইটা কিন্তু কেউ কইছেন না। তবে কাছাকাছি মিল পাইছি আমরা, যেমন যারা কইছেন 60। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী লাইভ আবার পরবর্তী ম্যাচে করবো ইনিংসটা, এই মুহূর্তে বিরতি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বাবা রুজিত